হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা ভিডিওটি শুরু করব যেহেতু সামনে গরম চলে এসছে এবং শীতের ফুল মোটামুটি শেষের দিকে। এখন থেকে আমাদের গরমের শীতের ফুলের পরিচর্যা শুরু করতে হবে। আর গরমের কিছু ফুল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে গাছগুলি খুব কম পরিচর্যার মধ্যে দিয়ে খুব ভালো হয়। যেমন প্রথম যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে জিনিয়া। হ্যাঁ বন্ধুরা, জিনিয়া খুব সহজ একটি গাছ, তার কেমন কোনো পরিচর্যার ব্যাপার নেই। এখানটায় গাছ লাগানোর পর আপনার গাছকে বিভিন্ন রকম শেপ দিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। সে নিজের ইচ্ছে মতো সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছে নিয়মিত খাবার দিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। আপনার শীতে যে গাছগুলি করেছেন টবের মধ্যে, সেই টবের মাটিটিকে একটু নাড়িয়ে নিয়ে বা হালকা করে নিয়ে তার মধ্যে এই গাছটিকে বসিয়ে দিতে পারেন, তাতে গাছ অত্যন্ত সুন্দর হবে। আর এই গাছে নিয়মিত খাবার দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। দ্বিতীয় যে গাছটি রয়েছে সেই গাছটি হচ্ছে আপনার পর্তুলাকা। তো বন্ধুরা, পর্তুলাকা সম্পূর্ণ একটা রোগমুক্ত গাছ আর এবং লক্ষ্মী গাছ বলেই পরিচিত। কারণ পর্তুলাকা করে না গরমে এমন কিন্তু বাগানের সংখ্যা খুবই কম। বাগানের যে কোনো টবে যে কোনো মাটিতে আপনি এটিকে লাগিয়ে দেবেন, সুন্দরভাবে গ্রো করে। তবে এই গাছকে আরও দেখার মতো করতে হলে আপনি যদি আপনার বাগানের মাটিটিকে 50% গোবর সার বা 50% ভার্মি সার বা ভার্মি কম্পোস্ট যেটাকে বলে সেটা আর এবং যদি সাধারণ মাটি মিশিয়ে এই গাছটিকে লাগিয়ে দেন, তাহলে এই গাছটি আরও ভালো গ্রো করে আর প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছের, আর বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে। এবং আপনারা খুব তাড়াতাড়ি এই গাছটিকে কালেক্ট করুন এবং গরমে এই গাছটি খুব ভালো ফুল দেয় এবং আপনারা এটি কিন্তু অবশ্যই লাগাতে পারেন। আর এবং বাগানকে আলো করে রাখার মতো শীতে যেমন আপনার বাগানকে সাজিয়েছেন, ঠিক একইভাবে এই পর্তুলাকা বা গরমের ফুল দিয়ে বাগানকে সাজিয়ে দেওয়া যায়। আর তারপরে 3 নম্বর যে গাছটি রয়েছে সেটি হচ্ছে দোপাটি। হ্যাঁ বন্ধুরা, দোপাটি অত্যন্ত সুন্দর একটি ফুল এবং খুব মাধ্যাতার আমল থেকে এই ফুলটি ফুটে এসছে। এখন প্রচুর ভ্যারাইটি তার তৈরি হয়েছে, বিভিন্ন বাই কালার তৈরি হয়েছে। আর এই গাছটিও ঠিক একই রকম, কোনো রকম পরিচর্যা নেই। তবে এই গাছটির একটি ব্যাপার রয়েছে, গাছটিতে ফাঙ্গাল ইনফেকশন খুব হয়ে যায়, ডোগা পচে যায়। তার জন্য এই গাছটির ক্ষেত্রে আপনাকে একটু বিশেষভাবে নজর দিতে হবে। তার কারণ হচ্ছে এই গাছটি যখনই আপনারা মাটিতে লাগাবেন এবং মাটিতে পর্যাপ্ত খাবারের সাথে সাথে মাটিতে জলের পরিমাণটা একটু হালকা রাখবেন, অতিরিক্ত জল দেবে না। যেহেতু তখন মনে হতে পারে যে প্রচণ্ড রোদ, একবার বেশি করে জল দিয়ে দিই, আবার বিকেলে আর জল দেবো না, এই ব্যাপারটা করা যাবে না। এই গাছটি লাগানোর ক্ষেত্রে আপনাকে দিনে 2বার করে একটু অল্প অল্প করে জল দিতে হবে। এটি এই গাছের পরিচর্যা, আর কোনো তেমন পরিচর্যা নেই। আর যদি কোনো কারণে ফাঙ্গাল ইনফেকশন হয় অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আর গরমের গাছ বিভিন্ন রকম পোকামাকড় অ্যাট্রাক্টেড থাকেই। অবশ্যই বাগানে সপ্তাহে বা 15 দিনে একদিন অবশ্যই পুরো বাগানে পেস্টিসাইড স্প্রে করবেন। এবার আসি আমরা গরমের মর্নিং গ্লোরি। তো বন্ধুরা, মর্নিং গ্লোরি শুধু গরমে হয় না, সারা বছরই ফুল হয়। আর এই মর্নিং গ্লোরি যদি আপনারা লাগাতে পারেন, আর এই মর্নিং গ্লোরিতে খুব সুন্দর ফুল হয়। খুব ছোট গাছ থেকে ফুল হতে হতে পুরো লতানো একটি গাছ, কিন্তু গাছে কোনো রকম কোনো পরিচর্যা হয় না। এই গাছটা একবার যদি আপনার বাগানে লাগিয়ে ফেলেন, সারা বছর আপনি এখান থেকে চারা পাবেন আর প্রচুর ফুল পাবেন এবং খুব সহজ পরিচর্যার একটি গাছ এবং আপনারা এটি অবশ্যই করতে পারেন। তারপরে যে গাছটি রয়েছে এবং খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর এবং বর্তমানে দেখা যাচ্ছে এই গাছটি প্রচুর মানুষ লাগাচ্ছে, সেটা হচ্ছে নন্দিনী বা লিথিয়ানসাস। ঠিক আছে, যদি আপনার নন্দিনী করতে চান তাহলে অবশ্যই আপনারা জিনিয়ার মতোই গাছ হয় অনেকটা, কিন্তু ফুল একদম পুরো গোলাপের মতো। আর এটি খুব রেয়ার, এখনও পর্যন্ত তেমনভাবে অ্যাভেলেবেল হয়নি। অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় পাওয়া যায়নি, কিন্তু খুব সহজ পরিচর্যার একটি গাছ। আপনারা যদি এই গাছটি লাগাতে চান, এই গাছটিও সেম, তেমন কোনো মাটির মিশ্রণের ব্যাপার নাই। শীতের যে আপনারা গাছ করেছেন সে টবের মধ্যে এটি বসিয়ে দিতে পারেন, তাতেই কিন্তু খুব সুন্দর রেজাল্ট হবে। এবার আসি, এই গাছগুলি তো আমরা করব, তার জন্য আমরা কখন এই গাছগুলি লাগাবো? এই গাছগুলি মেনলি লাগানোর সময় হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে। আর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আমাদের এখানে নার্সারিগুলিতে সাধারণত এই চারাগুলি খুব কম পাওয়া যায়। তার জন্য আপনারা বিভিন্ন সময় আপনারা বীজগুলি অর্ডার করতে পারেন। আর বীজ লাগানোর সঠিক সময় কিন্তু এখন কিন্তু গরমের গাছ যদি আপনারা বীজগুলি ফেলে দিতে পারেন, তাহলে সেই বীজগুলি থেকে জার্মিনেট হওয়ার পর আপনারা মার্চ মাস থেকে ফুল পেতে শুরু করবেন। আর খুব মার্চ মাস থেকে ফুল পাওয়া মানে খুব তাড়াতাড়ি আপনারা ফুল পেয়ে যাবেন। এবং পরবর্তী যেহেতু বর্ষা চলে আসে, তার জন্য বর্ষায় যদি এই ফুলগুলি থেকে যায় সেক্ষেত্রে অনেক গাছের ক্ষতি হয়, অনেক গাছ ভেঙে যায় হাওয়াতে। এবং সেই ব্যাপারগুলো থেকে রক্ষা পেতে এবং খুব ভালো বাগানে ফুল পেতে কিন্তু আপনাকে অবশ্যই আর্লি এটা করতে হবে। আর ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই গাছটি করতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় আর খুব সুন্দরভাবে ফুল পাড়া পুরো মার্চ মাস জুড়ে ফুল হয়। আর আপনারা জানেন এই গাছগুলি খুব ভালো ফুল হয়। তারপর আপনাদের যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে সূর্যমুখী। আর সূর্যমুখী কিন্তু প্রত্যেকে জানে, এবং সূর্যমুখী কিন্তু 2টা ভ্যারাইটি রয়েছে, একটা ডোয়ার্ফ ভ্যারাইটি, একটা বিগ ভ্যারাইটি। আর একটি রয়েছে ফুল ছোট, আর একটি হচ্ছে সূর্যমুখী তেল করা হয়, সেটি একটি ফুল। এবং যেই গাছগুলি থেকে সূর্যমুখী তেল করা হয় সেই ফুলের সাইজ অনেক বড় এবং একটি গাছে একটি ফুলই নিলে সবচেয়ে বেশি ভালো, যেহেতু সেটা তেলের জন্য সেজন্য সেটি চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আমরা বাগানিরা সাধারণত বাগানে যে সূর্যমুখীটি ব্যবহার করি সেটি ছোট সূর্যমুখী, আর সেটা কিন্তু খুব সুন্দর আর প্রচুর পরিমাণে ফুল হয় আর খুব সহজ পরিচর্যার গাছ। আর বাগানে একবার লাগালে আপনার বাগানে সারা বছর থেকে
লেগে যাবে এই গাছ। আর পরবর্তীতে আপনি তাড়াতে ব্যস্ত হবেন এই গাছকে। আর প্রচুর ফুল হয়, আর এটিও দীর্ঘদিন ফুল দেয়, আর কোনো পরিচর্যা তেমন কোনো কিছু নেই। তো গরমের এই কটি গাছ আপনারা অবশ্যই করুন, কম বেশি প্রত্যেকে বাগানে লাগান। এবং শীতের মতো যদি বাগানকে আপনারা সাজিয়ে রাখতে চান ফুল দিয়ে, তাহলে অবশ্যই এই কটা গাছ আপনাকে লাগাতেই হবে। আর আপনারা যারা বীজ থেকে গাছ করতে চান তারা এখনই বীজ ফেলে দিন। আর বীজ ফেলে দেবেন আপনারা কীভাবে, তা আমরা শীতকালীন যে বীজগুলি ফেলার বা বিভিন্ন রকম বীজের থেকে চারা তৈরি করার পদ্ধতি আপনারা দেখিয়েছিলাম, ঠিক সেইভাবে আপনারা করুন, দেখবেন আপনাদের গাছগুলিতেও সুন্দরভাবে জার্মিনেট হবে। আর যারা বীজ থেকে করছেন তারা খুব তাড়াতাড়ি শুরু করে দিন। তো গরমের গাছের প্রিপারেশন এখন থেকেই মাথায় ঢুকিয়ে নিন, আর খুব তাড়াতাড়ি এটি কিন্তু শুরু করে দিন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।